আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। বিধানসভায় দাঁড়িয়ে নওদার বিধায়ককে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার রেজিনগরের সভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। সেটা ভেঙে দেওয়ার কথা বলতে শোনা গিয়েছিল তাকে। সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন? যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, তখন তো বিজেপির ব ছিল না। হুমায়ুন কবিরের সেই মন্তব্য নিয়ে সোমবারের অধিবেশনে মুখ খোলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি সুরে বুঝিয়ে দেন, এই ধরনের উস্কানিমূলক মন্তব্য যারা করবেন তাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে। সংখ্যালঘু ভোট একত্রিত করতে এই ধরনের কথা নওদার বিধায়কের মুখে। এটাই শেষ বক্তব্য নওদার বিধায়কের, কাউকে রেয়াত করা হবে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এর আগেও হুমায়ুনের মুখে একাধিকবার উস্কানিমূলক মন্তব্য শোনা গিয়েছিল। তৃণমূল জমানায় ভরতপুরের বিধায়ক থাকাকালে 80 মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই সময় হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ হলেও ব্যবস্থা হয়নি। পূর্বতন তৃণমূল সরকারের রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল হুমায়ুনের প্রতি। সে কারণে সরাসরি আইন নিজের হাতে নেওয়ার কথা বললেও হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস দেখায়নি। আর সেই জায়গা থেকে সোমবার বিধানসভার ভাষণে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘোষণা করলেন 7 দিন বাদে তিনি নিজে মুর্শিদাবাদে যাবেন। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি বলে গেলাম, পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাতেল আবাদ শেষ কথা বলে না। ইতিমধ্যেই আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়কের বিতর্কিত সেটা ভাঙা মন্তব্যে জোড়া এফআইআর দায়ের হয়েছে। মামলা হয়েছে কৃষ্ণনগর জজ কোর্টে। তবে এফআইআর কে পাত্তা দিতে হুমায়ুন যে নারাজ সাফ বুঝিয়ে দিয়েছেন। জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রীর মুসলিম ভোট একত্রিত করার মন্তব্যেরও। মুসলিম ভোট পোলারাইজ করতে হবে না। উনি যত হিন্দু ভোট একটা করবেন, তত মুসলিম ভোট আগামী দিনে বাংলার
যে ভোট আসবে তখন দেখতে পারবেন। তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন সেই বলাটার বিরোধিতা তো আমি করতে পারবো না। তিনি তেনার স্বাধীনতা আছে বলছেন। আমি আমার রাজনীতির কর্মী হিসেবে আমার যে বাই ইলেকশন হবে সেখানে আমার প্রার্থীকে জেতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য ইস্যুতে সোমবার বিধানসভার শুরুতে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। বিষয়টি নিয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ডেংরা। হুমায়ুন হাই হাই স্লোগান লেখা পোস্টার তুলে ধরেন বিজেপি বিধায়করা। পরে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, মুখ্যমন্ত্রী নিজেই এ বিষয়ে বিবৃতি দেবেন অধিবেশন কক্ষে। তারপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিবৃতি। নিউজ টাইম।